বন্ধুরা সবাই কেমন আছো? আমি সাথী। আমি আবারও একটি ব্লগ ভিডিও নিয়ে এসেছি। তোমাদের যদি ভালো লাগে তাহলে ভালোবাসা দিয়ে পাশেই থেকো। তো এই তো সকাল সকাল চানটা করে নিয়েছি। চান করে নেওয়ার পরে পুজোটা সেরে নিয়েছি। তো পুজো দেওয়ার পরে এবার মা মঙ্গলচণ্ডীর পূজা করতে হবে। মা মঙ্গলচণ্ডীর এখানে আমার কাকিমণি আলপনা আর সিঁদুর দিয়ে দিচ্ছিল। তো সিঁদুরটা দেওয়ার পরে আমার মা এখানে পুজো করতে বসে গিয়েছে। তো পুজো করতেছে মা মঙ্গলচণ্ডীর। মা মঙ্গলচণ্ডী তুমি সবাইকে মঙ্গল কামনা করো, সবাই যেন ভালো থাকে, এটাই তোমার কাছে আমি প্রার্থনা করি। তো যাই হোক, এই তো আমার মা পুজো দিচ্ছে আর আমি এখানে একটু ভিডিও করে নিচ্ছিলাম। আর ভিডিও করে নেওয়ার পরে এই তো পুজো শেষে আমি প্রণাম করে নিচ্ছি। মা তুমি সবাইকে ভালো রেখো, সবাই যেন সুখী হয়। আর এই তো আমি পুজো শেষে এবার তো রান্না করতে হবে। আর রান্না করলে তারপরে খাওয়া। এই তো রান্না করার জন্য আমি এখানে সজনের ডাঁটা আর আলুর আর সয়াবিন দিয়ে একটা নিরামিষ রান্না করব। আর আজকের দিনে নিরামিষ রান্না করেই খেতে হবে। আর এই তো রান্না করতেছি। কেমন হয়েছে একটু তোমরা জানাবে, ঠিক আছে? আর তরকারিটা রান্না শেষে আমি এখানে আলুর পাঁপড়টা ভেজে নিচ্ছিলাম। আলুর পাঁপড় খেতেও কিন্তু খুবই ভালো লাগে, তাই না? আর রান্না শেষে এই তো আমি দুটা রুটি, তরকারি আর এখানে এক বাটি দুধ আর পাঁপড় ভাজি নিয়ে নিয়েছি। এবার আমি দুপুরের খাবার খাবো। তো যাই হোক, দুপুরের খাবারটা খেতে খেতে একটু লেটই হয়ে গিয়েছিল। আর পূজা শেষে তো রান্না করেছি, এজন্য দেরি হয়ে গিয়েছিল। আর আমি এটা বৈশাখ মাসের প্রথম মঙ্গলবারে আমি কি করেছি সারাদিন, সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করতেছিলাম। আর এই তো খাওয়া দাওয়া করতেছি। এখানে আমি পাঁপড় ভাজি খাচ্ছিলাম, তরকারি, দুধ আর রুটি নিয়ে নিয়েছি। আর আমার ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই তোমরা লাইক, কমেন্ট, শেয়ার করে পাশেই থেকো। আর এই তো বিকাল হয়ে গিয়েছে, তখন মা বলতেছে ছাদে গিয়ে আম শুকাতে দেওয়া আছে, সেগুলো গিয়ে নিয়ে আসো যাও। আর এই আমগুলো শুকিয়ে দেওয়া আছে, এগুলো আমরা পরে টক করে খাবো। এখন তো আম আছেই, তাই না? এখন সব সময় আম পাওয়া যাবে। আর এই তো যেগুলো শুকিয়ে গিয়েছিল এগুলো আমি পলিথিনে রেখে দিচ্ছিলাম। বিকালে শরীরটা খুব খারাপ করতেছিল। তারপর আমার হাজব্যান্ড আবার বাজার থেকে আখের রস এনে দিল। দেখলেই তো বন্ধুরা, আমি আখের রসটি খাচ্ছিলাম। এরপর আমার একটু খুবই ভালো লাগতেছিল, তাই বিকালে একটু ঘুরো করতে গিয়েছিলাম। আর এই তো আমি ঘুরতে গিয়েছিলাম। আমি টাটা বাই বাই দিলাম কাকে বলো তো? আমার একটা পিসিমণি আমাকে দূর থেকে টাটা হাই দিচ্ছে, তো আমিও টাটা হাই করে দিলাম। তো দেখো, মনোমুগ্ধকর খুবই জায়গাটা, আমার খুবই সুন্দর লাগতেছিল। আর এই তো ধানগুলো এখন একটু বড় হতে লেগেছে আর পুকুরটা খুবই সুন্দর। আর ওই তো মা শাক তুলতেছিল। তো সবাই ভালো থেকো, টাটা।